যেসব কারণে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে কি কেউ আমরা যেতে চাই? জাহান্নামে যাবেন কারা কারা? দুহাত তোলেন। আমরা সকলেই জান্নাতের পাগল, কথা বলুন ঠিক না বেঠিক? জান্নাত পেতে গেলে জান্নাতের কাজ করা লাগবে, কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি যদি জান্নাতের পথে চলে জাহান্নামের কাজ করেন, আপনার স্থান জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম এমন একটি জায়গা, যে জায়গার কথা শুনলে সকলের কিন্তু কষ্ট লাগে, কেননা ওই জাহান্নামটা আগুনের তৈরি, কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যেসব মানুষেরা দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত সব কিছু করার পরেও, ইবাদতে পরিপূর্ণ থাকার পরেও কেউ জান্নাতে যাইতে চাইবে, জাহান্নামে যাবে না, কিন্তু তার দ্বারা দুনিয়াতে কিছু কাজ হইলে যেতে হবে কোথায়? তাহলে আমরা কেউ জান্নাতের পাগল, আমরা জাহান্নামে কেউ যেতে চাই না। কিন্তু যদি আপনি আমি জাহান্নামের কাজ করে জান্নাত কি পাওয়া যাবে? যাবে না। এই জন্যে যে সব কারণে মানুষ জাহান্নামে যাবে, এই বিষয়টার উপর আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা কোরআনের মঞ্চে আসতে পেরেছি, আপনাকে আমাকে সুযোগ দান করেছেন কে? তাহলে এই কোরআনের মঞ্চে আসতে পেরে খুশি না বেজা? প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, তোমরা পৃথিবীর কোনো মঞ্চে বসতে পারবে না, পৃথিবীর কোনো জায়গায় তোমরা বসতে পারবে না, বাজার ঘাটে বসতে পারবে না, বন্ধু বান্ধবী নিয়ে গল্প করতে পারবে না, দুনিয়ার কোনো মঞ্চে তোমরা বসতে পারবে না। সব কিছু বাদ দিয়ে যদি তোমরা এই কোরআনের মঞ্চে বসতে পারো, আর মনোযোগ সহকারে যদি তোমরা কোরআন শুনতে পারো, চুপিসারে যদি তোমরা কোরআন শুনতে পারো, আমি আসমানের মালিক জমিনের মালিক তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের মঞ্চে বসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রহমত নাজিল হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই নেন কোন করে মজবুত দলিল আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের 7 নম্বর সূরা, সূরা নূরের 204 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, দুনিয়ার সবকিছু বাদ দিয়ে যদি তোমরা দুইটা ওয়াদা পালন করতে পারো, এক নম্বরে যদি তোমরা সুপিসরে যদি বসতে পারো কোরআনের মঞ্চে, দ্বিতীয় নম্বর যদি তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারো, আমি রব্বুল আমিন আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছে, যতক্ষণ তোমরা এই কোরআনের মঞ্চে বসবে, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টির মতন করে আপনার আমার রহমত নাজিল হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে রহমত নাজিল করেন কে? কোরআনের মঞ্চে বসলে আপনার আমার গুনাহ খাতা মাফ করেন কে? প্রিয় বন্ধুরা, আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে বর্তমানে কোরআনের মঞ্চে বসলে মানুষ কোরআন ওয়ালা ব্যক্তিদেরকে বাধা প্রদান করে, কথা বলুন ঠিক না বেঠিক? দেখেন আবু জেহেল, উতবা, সাইবারা তারা চিন্তা করেছিল মুহাম্মাদের সমস্ত দাওয়াতকে, মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য। উতবা, সাইবা, মুগিরা তারা চিন্তা করেছিল এই মক্কার বুকে কোনো কোরআনের দাওয়াত চলবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে দিয়ে কোরআনের দাওয়াত পরিচালিত করেছে, কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং উতবা, সাইবা, মুগিরা যেমন কালিমার দাওয়াত থেকে বিশ্বনবীকে স্তব্ধ করতে পারে নাই, বিশ্বনবী যেমন কালিমার দাওয়াত দিয়েছিল, বিশ্বনবীর হক শুরু হচ্ছে আলেমরা গোটা পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, আর হক আলেমরা যতদিন পর্যন্ত গোটা পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের দাওয়াত চলবে কিয়ামত পর্যন্ত, বাধাতে কেউ দিয়ে থাকাইতে পারবে না, কথা বলুন ঠিক না বেঠে? কারণ কোরআনটা কার? আমরা কার? আসমান কার? জমিন কার? কথা হবে কোরআন থেকে, কার ঘাড়ের পদ্মে যাক, কার মাজার পদ্মে যাক, কার বুকের পদ্মে যাক, আমাদের কোনো প্রশ্ন নাই, একটাই প্রশ্ন, আমরা কোরআন শুনতে এসেছি। মুমিন কোরআন শুনবে, এটাই বাস্তবতা। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, যারা কোরআন পড়তে পারে না, যাদের কোরআনের সামান্যতম জ্ঞান নেই, আজকে এই ব্যক্তিগুলা মেম্বারে বসে বসে কোরআনের ভুল ধরে, কথা বলুন ঠিক না বেঠিক? আমরা তো কিয়ামতের সন্ধিক্ষণে বসে আছি, অর্থাৎ কোরআনের মঞ্চে মহিলারা এখন সভাপতি, আছে না নাই?
মিম্বার হচ্ছে এমন একটি জায়গা, মসজিদের মিম্বার, যে জায়গা থেকে বিশ্বনবী খুতবা দিয়েছেন। বিশ্বনবীর কি দাড়ি ছিলেন কিনা? আফসোস লাগে, দুঃখ লাগে, ওই সেই মেম্বারে এখন দাড়িবিহীন লোক বসে বসে তারা ফতোয়া দেওয়া শুরু করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এটা কিয়ামতের সন্ধিক্ষণে আমরা বসে আছি, কিন্তু স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনার আমার সমস্ত পাওয়ারের মালিক আল্লাহ, আপনার আমার জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যদি কোনো কথা বলা হয়, মুসলমান তাকে ছাড়ে কথা বলবে না। কথা বলুন ঠিক না বেটে? কারণ এইটা হচ্ছে শাহজালালের জমিন, এটা কোরআনের জমিন, ইসলামের জমিন। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, এই জন্য কোরআন শুনলে রহমত নাজিল করবেন কে? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যারা কোরআনের ময়দানে বসবে, এই কোরআন তার জন্য সুপারিশ করবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী আরজি জানিয়ে দিচ্ছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن فإن يوم القيامة شفيعا لأصحابه। বিশ্বনবী আরজি প্রমাণ করেন, তোমরা কোরআনের ময়দানে বসো, তোমরা কোরআনের ময়দানে যাও, কোরআন শোনো, কোরআনের পক্ষে তোমরা স্লোগান দাও, কোরআনের ময়দানে তোমরা থাকো, কোরআনকে তোমাদের জীবন সঙ্গিনী করে নাও। কেননা জোরে কোরআন শুনবে, কোরআনের ময়দানে বসবে, আর কোরআনের পক্ষে যারা স্লোগান দেবে, কোরআনকে যারা বাস্তব জীবনে পালন করার জন্য চেষ্টা করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো যখন তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জুব্বাগুলো যখন নাবিস্তে ঝরে যাবে, কানতে কানতে চোখের পানি যেদিন ফুরিয়ে যাবে, এই চোখ দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, নাবিগুলো যেদিন জিহ্বা পর্যন্ত, অর্থাৎ নাবিস্তক পর্যন্ত ঝরে যাবে জিহ্বাগুলো, ওই কঠিন মুসিবতের দিনে যারা কোরআনের ময়দানে বসলো আর কোরআন শুনলো, কোরআনের ময়দানে এসে যারা কোরআনের জন্য স্লোগান দিল, এই কোরআনের সুপারিশ পেয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা দুনিয়াতে কোরআন শুনবে না, কোরআনের পক্ষে থাকবে না, কোরআন যাদের ভালো লাগবে না, কোরআন যে পথে চলতে বলেছে ওই পথে যাদের ভালো লাগে না, শয়তানের পথে যারা চলবে, খোদার কসম কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোরআন শোনার পরেও কোরআনের পথে চলবেন না, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে না, বরঞ্চ এই কোরআন আপনার আমার জন্য আদালতে আখিরাতে আল্লাহর দরবারে মামলা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন যারা শুনবে, কোরআন তার জন্য সুপারিশ করবে। কোরআন যারা শুনবে না, কোরআনের ময়দানে যারা বসবে না, কোরআনের পক্ষে যারা স্লোগান দেবে না, কোরআন তার জন্য সুপারিশ করবে। কোরআন যদি সুপারিশ না করে, আপনার স্থান জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? সুতরাং যারা এখন প্যান্ডেলের বাইরে বসে আছেন, উদাত্ত আহ্বান জানাবো, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো আমরা এগিয়ে বসে, অর্থাৎ আটকে বসি, আর পেছনের ভাইদেরকে আমরা বসার সুযোগ করে দেই। আর যে করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুরা, তাহলে কোরআনের পথে চললে কোরআন আপনাকে সুপারিশ করবে। দেখেন বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই কোরআন পেয়ে তারা কার প্রতি খুশি হলো? আর আফসোস লাগে, দুঃখ লাগে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজ সে কোরআনের পক্ষে থাকতে চায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা কোরআনের পক্ষে কথা বলতে চায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা ইসলামের বিপক্ষে কথা বলে, আলেমদের বিপক্ষে কথা বলে, মাদ্রাসা দেখলে তাদের চুলকানি শুরু হয়। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু এই মাদ্রাসা রসুলের ঘর। কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, জান্নাতের পথে অর্থাৎ কোরআনের পথে চললে আমরা জান্নাত পেয়ে যাব। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, আফসোস লাগে, দুঃখ লাগে, আজকের এই জান্নাতের প্যান্ডেলটা সাজাতে বড় কষ্ট হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জায়গায় অনেক বাধা অপেক্ষা করে আজকে গোটা পৃথিবীতে যে কোরআনের তাফসীর হচ্ছে, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, এই তাফসীর মাহফিল হচ্ছে মুসলমানদের জন্য তো ইমানের খোরাক।
কথা বলুন ঠিক না বেঠিক? কারণ মুমিন ব্যক্তিদের জন্য কোরআনের মস্ত এখন বর্তমানে ইমানের খোরাক। কারণ ইমান না থাকলে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, পারবে না। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আপনি আমি যদি এই কোরআনের পথে চলি তাহলে কিন্তু আপনি আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আর আপনি আমি যদি এই কোরআনের বিপক্ষে যদি আপনি আমি চলেন তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে। এই জন্য আপনাকে এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সময় কিন্তু সংক্ষিপ্ত, অর্থাৎ দুনিয়াতে কখন যে আপনি আমি চলে যাব কেউ তো বলতে পারি না। আমার বন্ধুরা কিন্তু লক্ষ্য করুন, সুতরাং এই পৃথিবীতে যত সময় পর্যন্ত আপনার আমার হায়াত আছে তত সময় যদি আপনি আমি কোরআনের পক্ষে চলতে পারি, কোরআনের ময়দানে থাকতে পারি, কোরআনের পথে যদি আপনি আমি জীবন যদি উৎসর্গ করতে পারি, এই কোরআন আপনার আমার জন্য জান্নাতের পথে হাসানে দিয়ে ডাকছে। আর আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আপনি আমি বাঁচবো ততদিন পর্যন্ত কোরআনের পথে চলবো। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত রাসূলের পথে চলবো। এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবো সরল সঠিক পথে আপনি আমি চলবো। অর্থাৎ এই পথে যদি আপনি আমি চলতে পারি, আমার বন্ধুরা লক্ষ্য করুন, মৃত্যুর পরে কিন্তু আপনার আমার জান্নাত পেয়ে যাব। কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি আমি যদি এই দুনিয়া যদি কোরআনের পথে যদি না চলেন, ইসলামের পথে যদি আপনি না চলেন, রাসূলের নির্দেশিত পথে যদি আপনি আমি না চলেন, আমার বন্ধুরা লক্ষ্য করুন, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দেবেন, খাবার কানার সভাপতি হবেন, কিন্তু ইসলাম বিরোধী কাজ করবেন, কোরআন বিরোধী কাজ করবেন, আলেম বিরোধী কাজ করবেন, আপনি আল্লাহর জান্নাত পাবেন না। মৃত্যুর পরে আপনার আমার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীর কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য আবু জাহল, উতবা, সাইবা তারা চিন্তা করেছিল। তারা কিন্তু চিন্তা করতো সবসময় মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করে যায় কিভাবে, এই চিন্তা চেতনা তাদের জীবনে ছিল। আজ গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, সে আবু জাহলের ফটোস্টাট কবিরা গোটা পৃথিবীতে চতুর্ধারে দিয়ে তারা চেষ্টা করছে ইসলাম থেকে মানুষদেরকে বিমুখ করার জন্য, কোরআন থেকে মানুষদেরকে বিমুখ করে অন্য শয়তানের পথে চালানোর জন্য তারা চেষ্টা করছে। কথা বলুন ঠিক না বেঠিক? আবু জাহল, উতবা, সাইবার মিশন যেমন সত্য হয় নাই, তারা কিন্তু সাকসেসফুল হয় নাই। আজ গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, তাদের উত্তরসূরি যারা গোটা পৃথিবীতে আছে তাদের মিশন সত্য হবে না। তাদের সমস্ত সব মিশনকে খান খান করে দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। এই জন্য আসুন আমরা শয়তানের পথে চলবো না, আমরা কিসের পথে চলবো? জোরে বলেন। এই কোরআনের পথটা আছে সঠিক পথ। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলুন তো সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস কি হয়? জোরে বলেন হয়? যদি হয়েই থাকে, কয়েকদিন গত শুক্রবারে ভোর 5:47 এই পৃথিবীতে দেখেন বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। কেউ নামাজরত অবস্থায় ছিল, কেউ সিজদারত অবস্থায় ছিল, কেউ রুকু অবস্থায় ছিল। বলুন তো ওই সময় সমস্ত সব কিছু ডেকেছে কার? কারণ তারা জানে আল্লাহ ছাড়া মুক্তি পাওয়ার কোনো পথ। যারা ইসলামের বিপক্ষে চলে, কোরআনের বিপক্ষে চলে, ওরা জানে ইসলাম সঠিক পথ, কোরআন সঠিক পথ, আল্লাহ ছাড়া আমাদের মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। তারপরেও নিজের ইচ্ছা মতন হোক আর শয়তানের তাবিদারি করা হোক, এরপরও ইসলামের বিরোধিতা করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা, আমরা ইসলামের বিরোধিতা করব না। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই চুয়াডাঙ্গার আজকে মাহফিল থেকে জীবনে বাঁচবো যতদিন, কোরআনের পথে থাকবো ততদিন। জীবনে বাঁচবো যতদিন, রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করে মৃত্যুবরণ করব তারপর। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলতে চাই, মানুষ 1 নম্বর যে কারণে জাহান্নামে যাবে, পরকালকে যারা বিশ্বাস করবে না, পরকালকে যারা বিশ্বাস করবে না, ওদের স্থান জান্নাত না জাহান্নাম? বিশ্বাস কি হয়? পরকাল প্রতি বিশ্বাস হয়? পরকালের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে মানুষের প্রতি মানুষ জুলুম করতো না। জুলুম আছে না নাই? প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, আজকে পরকালের প্রতি বিশ্বাস না থাকার কারণে আজকে একজন মানুষ আরেকজন মানুষকে জুলুম করে।
একজন মানুষকে পরকালের প্রতি বিশ্বাস না থাকার কারণে, নিরপরাধ মানুষগুলোকে কোরআনের হক কথা বলার কারণে, ইসলামের সঠিক বলার পথে থাকার কারণে, কালিমার সঠিক দাওয়াত দেওয়ার কারণে নিরপরাধ মানুষগুলোকে আজকে নির্যাতন করা হয়। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু পরকালের প্রতি বিশ্বাস যদি থাকতো, ওই ব্যক্তি কোন মানুষকে জুলুম করতে পারতো না। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে 1 নম্বর, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সমস্ত আমলে আপনার পরিপূর্ণতা আছে, কিন্তু আপনি আমি যদি সঠিকভাবে পরকালের প্রতি যদি বিশ্বাস স্থাপন না করতে পারি, আপনার আমার স্থান জান্নাত হবে না, মৃত্যুর পরে আপনার আমার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? এরা আমার কথা নাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনু বিল আখিরাতি আতাদনা লাহুম আযাবান আলিমা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা পরকালের প্রতি ঈমান রাখে না, তাদের জন্য প্রস্তুত করে রেখা হয়েছে অর্থাৎ কষ্টদায়ক জাহান্নাম। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, পরকালকে আমি বিশ্বাস করি, মৃত্যুর পরে ওই অনন্ত অসীমের পথে, অনন্ত অসীম কাল, ওই পরকালের জন্য আপনার বিশ্বাস থাকা লাগবে। ওই জায়গায় আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আজকে আপনি যদি একজন মানুষকে জুলুম করেন, একজন মানুষকে যদি আপনি নির্যাতন করেন, একজন মানুষকে, নিরপরাধ মানুষকে যদি আপনি অন্ধ প্রকাশ্যে জীবনযাপন করেন, অন্যায়ভাবে মানুষকে জুলুম করেন, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেন, অন্যায়ভাবে মানুষের প্রতি স্টিম রোলার চালান, পরকালের প্রতি বিশ্বাস যদি আপনার থাকতো, কোনো মানুষকে আপনি জুলুম করতে পারতেন না। কথা বলুন ঠিক না বেঠে? অর্থাৎ পরকালের প্রতি যে সময় মানুষ ভুলে যাবে পরকালকে, ওই সময় আপনি যদি জুলুম করেন, নির্যাতন করেন, আপনি রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দুনিয়ার সব কিছু করলেন, কিন্তু পরকালে বিশ্বাস না থাকার কারণে আপনার আমার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠি? আজকে বর্তমানে দেখেন, মানুষের পরকালের প্রতি বিশ্বাস না থাকার কারণে আজকে মানুষকে জুলুম করা থেকে মানুষ বিরত হচ্ছে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, পরকালের প্রতি যার বিশ্বাস থাকবে, দুনিয়াতে তার ব্যবহার হবে ওমরের মতো। কথা বলুন ঠিক না বেঠিক? পরকালের প্রতি যার বিশ্বাস থাকবে, তার চরিত্র হবে বিশ্বনবীর মতো। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, পরকালকে ভুলে যাওয়ার কারণে আজকে দুনিয়াতে ক্ষমতা টিকায় রাখার জন্য চিন্তা করছেন, দুনিয়াতে বড়লোক হবেন, দুনিয়াতে অবৈধ ক্ষমতা টিকানোর জন্য চেষ্টা করছেন। আজকে পরকালকে ভুলে যাওয়ার কারণে আজকে মানুষের প্রতি জাল জুলুম নির্যাতন আছে না নাই? একটাই কারণ, মানুষ পরকালকে আমরা হিসাব দেব না, এই চিন্তা চেতনা থাকার কারণে আজকে মানুষ সবচেয়ে মানুষকে জুলুম করে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, কিন্তু পরকালকে ভয় করেছিল বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা লক্ষ্য করুন, 1 নম্বর, তাহলে আপনি আমি যদি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আপনার স্থান হয়ে যাবে জান্নাত। আর পরকালের প্রতি যদি আপনার আবার বিশ্বাস না থাকে, আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। একটু লক্ষ্য করুন, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পরকালকে প্রাধান্য দিয়ে কেমন জীবন যাপন করেছিলেন। বিশ্বনবীর কাছে একজন মহিলা সাহাবী আসলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, জেনার পরিবর্তে যত শাস্তি হোক দুনিয়াতে আমাকে দেওয়া হোক, কিন্তু আমি যদি আখেরাতে এই জেনার শাস্তি নিয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়াতে হয়, আমার স্থান জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না। এই করে যখন মহিলা বলল বিশ্বনবীকে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী ওই মহিলা স্বামীকে বলল, মহিলা স্বামী শোনো, তুমি কি আসলেই জেনা করেছো? প্রথমবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, যার কারণে আমার পেটে মনে হয় বাচ্চা এসেছে। আবার বিশ্বনবী জিজ্ঞাসা করলেন মহিলা সাহাবীর কাছে, তুমি কি আসলেই জিনা করেছো? সঙ্গে সঙ্গে ওই মহিলা সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। আবারও বিশ্বনবী জিজ্ঞাসা করলেন মহিলা সাহাবীকে, তুমি কি আসলেই জিনা করেছো? কে ডাকা হলো? ওসমানকে ডাকা হলো। ওসমানকে বলা হলো, আলীকে বলা হলো, সঙ্গে সঙ্গে ওমরকে বলা হলো। ওমর এই সাহাবীকে মাজাস্তক তাকে
পোতা হোক, অর্থাৎ মাজাস্তক তাকে পোতা হোক, এরপরে তাকে জেনার শাস্তি তাকে অর্পণ করা হোক। মহিলা সাহাবীকে দূরে একটা জায়গায় নিয়ে চলে গেলেন, বড় একটা গর্ত করলেন, মাজাস্তক তাকে পোতা হলো। এরপরে পাথর মারা শুরু হয়ে গেল। আস্তে আস্তে করে যখন পাথর মারা হলো, সঙ্গে সঙ্গে মহিলা সাহাবীর ফিঙ্কি দিয়ে রক্ত তার শরীর থেকে পড়া শুরু হয়ে গেল। হঠাৎ করে একটা পাথরে যখন ওই মহিলা সাহাবীকে মারলেন, মহিলা সাহাবীর শরীর থেকে ফিঙ্কি দিয়ে রক্ত ওমরের গায়ে চলে আসলো। ওমর জন্য একটু নাক ছিটকালেন। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ওই মহিলা সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। এইটা কিন্তু দূর থেকে বিশ্বনবী এই লক্ষ্য করেছেন। এই রক্ত যখন ওমরের গায়ে পড়লো, ওমর নাক ছিটকাইছিল। এরপরে ওমরের কাছে জিজ্ঞাসা করা হলো, ওমর তুমি কেন, রক্ত তোমার কাছে আসলে তুমি কেন নাক ছিটকাইছিলে, তোমার কাছ থেকে জানতে চাই। ওমর সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলা জিনা করেছে, সুতরাং তার রক্ত যখন আসলো আমার ঘৃণা করলো, অত আমি সেটাকে খারাপ মনে করলাম। কিন্তু বিশ্বনবী সঙ্গে সঙ্গে ওমরকে বলা হলো, ওমর তুমি কি জানো ওই মহিলা সাহাবী আছে আল্লাহর জান্নাতে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আবার ওমরকে বললেন, ওমর ওই মহিলা সাহাবী আছে আল্লাহর জান্নাতে, তুমি কি জানো? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলা সাহাবী কিভাবে জান্নাতি হলো আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী ওমরকে ঘটনা জানালেন আর বললেন, ওমর শোনো, এই মহিলা সাহাবী জিনা করার পরে এত প্রকার ক্রন্দন করেছে, এত প্রকার কেঁদেছে, এত প্রকার তার চোখ দিয়ে পানি ঝরেছে, শেষ পর্যন্ত তার দোয়া কবুল হয়েছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। অর্থাৎ ওই মহিলাকে আল্লাহ পাক জান্নাতি শুভ সংবাদ দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, তাহলে কোনো ব্যক্তি যদি পরকালকে বিশ্বাস করে, যদি পরকালে প্রতি তার বিশ্বাস থাকে, দুনিয়ার সমস্ত কাজের পরিবর্তে সবচেয়ে অপরাধ করলেও ক্ষমা চাবে কার কাছে? মাপ চাবে কার কাছে? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, কত অপরাধ যে মানুষ আজকে দিনের পর দিন রাতের পর করছে, কিন্তু আল্লাহর কাছে আমরা তওবা করি না। আল্লাহর প্রতি আমরা তওবা, আল্লাহর কাছে তওবা করি না। আখিরাতকে ভুলে যাবার কারণে আজকে মানুষ খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, এই জন্যে কোনো ব্যক্তি যখন পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার সমস্ত খারাপ কাজের সাথে জড়িত হবে, ওই ব্যক্তি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমার দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ হবে, আমার দ্বারা দুনিয়াতে কোনো ইসলাম বিরোধী কাজ হবে, আমার দ্বারা দুনিয়াতে কোনো কোরআন বিরোধী কাজ হবে, আমার দ্বারা কোরআন বিরোধী একটি স্লোগানও আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, যদি আপনাকে আমাকে এই পৃথিবীতে বাঁচতে হয় কোরআনের জন্য বাঁচবো, আপনাকে আমাকে যদি এই পৃথিবীতে বাঁচতে হয় রাসূলের জন্য বাঁচবো, আপনাকে আমাকে যদি এই পৃথিবীতে বাঁচতে হয় ইসলামের জন্য বাঁচবো, আপনাকে আমাকে যদি এই পৃথিবীতে বাঁচতে হয় কেবলমাত্র শুধুমাত্র কোরআনকে বিজয় লাভ করার জন্য, বিন্দু বিন্দু রক্ত যদি জমিনে দেওয়া লাগে, যদি সমস্ত রক্ত যদি সিক্ত করতে হয় জমিন, মুসলমান তাতেও রাজি আছে। কিন্তু কোরআন বিরোধী, ইসলাম বিরোধী একটি আইন গোটা পৃথিবীতে মুসলমান হচ্ছে হক আলেমরা। আমি বিশ্বাস করি 11 শতাব্দীর একজন অন্যতম আলোচক আছে মামুনুল হক। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং 50টা বছর ধরে কোরআনের তাফসীর করলো, কাবা ঘরে 3 দিন ইত্তেকাফ করার সুযোগ পেল, 3 দিন ইত্তেকাফ করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেল, যার হাতে হাত রেখে অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা মুসলমান হয়ে গেল, যাদের আলোচনা শুনে আজকে যুবকেরা ইসলামের পক্ষে চলে আসলো, যাদের আলোচনা শুনে আজকে যুবকেরা ইসলাম বোঝার চেষ্টা করেছে, যাদের আলোচনা শুনে আজকে ইসলামিক কনসেপ্টের ভিতরে চলে আসলো, যাদের আলোচনা শুনে অবসংস্কৃত আজকে সবকিছু মারিয়ে ইসলামের পক্ষে চলে আসলো, আজকে কোন হক কথা বলার কারণে, ইসলামের সঠিকতা বলতে পারার কারণে আজকে ব্যক্তিগুলো সবটিতে জুলুমের শিকার। কথা বলো ঠিক না বেঠে? আমার বন্ধুরা লক্ষ্য করে বলতে চাই, সুতরাং জুলুম যারা করবে তাদের দুনিয়া থেকে আল্লাহ পাক শাস্তি দেবে। স্টুডেন্ট তোমরা ওপেন ভাবে বলে যাচ্ছি, জুলুম আপনি মানুষের পথে করেন না, আপনার জীবন খানকার হয়ে যাবে, মৃত্যুর পর আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। কথা বলো ঠিক না বেঠে? আমার বন্ধু এদের লক্ষ্য করে বলতে চাই, যতদিন পর্যন্ত বাঁচবো আমরা ইসলামের পথে থাকবো, ততদিন পর্যন্ত থাকবো আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো। কারা কারা দুয়া তুলে একবার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমার বন্ধুরা, এই জন্য মানুষের প্রতি আমরা জুলুম করব না, বরঞ্চ মানুষের প্রতি আমরা ক্ষমার নীতি অবলম্বন করব। মানুষকে ক্ষমা করলে আপনাকেও ক্ষমা করবেন কে? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, তুই মানুষের প্রতি ক্ষমা করুন, আল্লাহ পাক আপনাকেও ক্ষমা করবেন। প্রিয় বন্ধুরা, আমি যে কথা বলছিলাম আসলে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আপনাদের আরেকটা কথা বলতে চাই, এই যে হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসা একটি ভালো কাজ না খারাপ কাজ? এই জায়গায় কোরআনের হাফেজ তৈরি হবে। এরপরে অসংখ্য ব্যক্তি, অনেক কিছু যেন সাহাবায়ে কেরামরা দেখলেন যে আবু বকর আসলেন না, আবু বকর এক জায়গায় দাঁড়িয়ে আছেন। সকলে বলল আবু বকর কই? আবু বকরকে সামনে নিয়ে আসা হলো। আবু বকর, তোমার চোখে পানি কেন? তুমি কি তাবুক যুদ্ধে কিছুই দিতে পারবা না? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি বাড়িতে কিছুই রেখে আসি নাই, সব কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সব কিছু অক্ফা করে এসেছি। বিশ্বনবী আবু বকরকে বলে, আবু বকর, তুমি বাড়িতে কি রেখে এসেছো? বলো, আল্লাহ এবং আল্লাহ রসুল রেখে এসেছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার প্রিয় সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় না করা যাবে। বন্ধুরা, আল্লাহ পাক কোরআনের পক্ষে বলছেন, মৃত্যুর আগে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুতরাং মৃত্যু আপনার যে কোনো টাইমে হয়ে যেতে পারে। এই জন্য মৃত্যুর আগে যদি আমি এই রসুলের ঘরকে যদি মজবুত করার জন্য যদি আমি আপনার সম্পদ থেকে কিছু ব্যয় করতে পারি, খুশি হয়ে যাবেন কে? জোরে বলেন কে? আল্লাহর ঘরে যদি আমি দিতে পারি, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, যদি কারোর মা বেঁচে থাকতেন অথবা যদি পিতা বেঁচে থাকতেন, ওই মায়ের যখন রমজানের রোজা শেষ হয়ে যেত, ঈদুল ফিতরের জন্য তার একটা লুঙ্গি অর্থাৎ মায়ের জন্য একটা শাড়ি কেনার ব্যবস্থা হয়ে যেত। পিতা যদি জীবিত থাকতো, পিতার জন্য একটা শাড়ি দিয়ে একটি লুঙ্গি দেওয়া লাগতো। সুতরাং অনেকের মা মরে গেছেন, অনেকের পিতা মারা গেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, অট্টালিকা বানান, গাড়ি বানান, বাড়ি বানান, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজকের এই তাফসীর মাহফিলে যাদের উদ্যোগে এই মাদ্রাসার জন্য যদি আমি যদি কিছু ইনভেস্ট করতে পারি, এই দান করার কারণে আদালতে আখেরাতে আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীর প্রিয় সাহাবী একজন ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী আবু তালহাকে লক্ষ্য করে বলল, আবু তালহা, তুমি শুনে রাখো, তুমি কি আল্লাহর জান্নাত পেতে চাও? সঙ্গে সঙ্গে আবু তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন জিনিসটা ব্যয় করলে আমি আল্লাহর জান্নাত পাবো আপনি আমাকে জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে আবু তালহাকে বিশ্বনবী বললেন, আবু তালহা শোনো, মসজিদে নববীর সামনে তোমার যেটা বাগান আছে, এই বাগানটা যদি তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারো, আবু তালহা তুমি শুনে রাখো, অবশ্যই আল্লাহ পাক তোমাকে জান্নাত দিতে পারে। সঙ্গে সঙ্গে আবু তালহা বিশ্বনবীকে সাক্ষী রেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মৃত্যুর পরে যদি আমি আমার আল্লাহর জান্নাত পেয়ে যাই, এই দুনিয়ার সামান্য বাগানটা আমি দিয়ে দিলাম, অনন্ত অসীম পথ ওই জান্নাতের ভাগে আমি হয়ে গেলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু তালহা তার মসজিদে নববীর সামনে যে বাগানটা ছিল বিশ্বনবীর কাছে ওয়াকফ করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না, দুনিয়ার কোনো সুখ আমি চাই না, আমি চাই অনন্তকাল আখিরাতের